সেদিন যখন আমার হাসব্যান্ড আমাকে স্যালাইন দেওয়ার জন্য রেখে আসছিল, ঠিক তখন আমার দুপুরবেলা আমাকে ডক্টর একসাথে ওই স্যালাইনের ব্যাগের ভেতরে 4টা ইঞ্জেকশন পুশ করে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কিসের ইঞ্জেকশন দিলেন এই স্যালাইনের ভেতর। উনি আমাকে বলল, তোমার দুপুরে যেই ডোজটা ওষুধটা খাও সেটা তোমাকে আমি স্যালাইনের মধ্যেই দিয়ে দিলাম, এক্সট্রা আর খাইতে হবে না। তো আমি কিছুক্ষণ আর কোনো কথা বললাম না। পুরো ফ্লোরে আমি ছাড়া আর কোনো পেশেন্ট ছিল না। ডাক্তারকে জিজ্ঞাসা করলে বলল আজকে কোনো রুগী নাই, এই জন্য নাই, অন্য দিন থাকে। কিন্তু আসলে আদৌ জানি না ওই হাসপাতালে কোনো রুগী আসলে থাকে কিনা, শুধু লাইন দিয়ে বেডে রাখা আছে কিন্তু কোনো পেশেন্ট আমি দেখি নাই। যাই হোক, তখন প্রায় আধা ঘন্টা বাদে আমার একটু বেশি কষ্ট ফিল হচ্ছিল। আমি ডক্টরকে জানাইলাম যে আমার তো অনেক অসুবিধা হচ্ছে, আপনি ইয়া করেন, আমাকে কি ইঞ্জেকশনটা দিলেন। জানতে চাইলে ডক্টর আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, দেখতেছি, আমি আমি ঠিক করে দিচ্ছি। এরকম করে আমাকে আরও একটা ইঞ্জেকশন দিল। পরে একটা থুই একটা পেটের ব্যথা থেকে বুকের ব্যথা, যখন বুকের ব্যথাটার কথা বলি তখন আরেকটা ইঞ্জেকশন দেয়। তখন আবার হার্টের ভিতরে মানে নিঃশ্বাস কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। এরকম করতে করতে ডাক্তার আমাকে 17টা ইঞ্জেকশন দিয়ে ফেলছে অলরেডি। আমি তো প্রায় না থাকার মতো। তখন আমার হাজব্যান্ডকে কল দিল, ওনাদের ফোন থেকেই বলল যে আপনি ইমিডিয়েটলি হাসপাতালে আসেন। তো ওই দিনই মনে হয় নিজের কাছে লাগতেছিল জীবনের হয়তো শেষ দিন। যেভাবে আমাকে নিয়ে ওনারা ট্রিটমেন্ট শুরু করছে, মনে হচ্ছে যেন একটা উদ্ভিদ যেভাবে মানুষ দেখে এটা প্রয়োগ করে, ওইটা প্রয়োগ করে কী হয় না হয়। একটা জীবনের যেন কোনো মূল্যই নেই। একটা MBBS FCPS ডাক্তার, একজন টাইটেল লাগান সরকারি হাসপাতালের ডাক্তারগুলো এভাবেই চেম্বারে ডেকে নিয়ে মনে হয় কসাইয়ের মতো ব্যবহার করেন। যাই হোক, আমি তো ওই অবস্থাতেই, কথা বলার অবস্থাতে নাই। তো ডক্টর আমার হাজব্যান্ডকে বললো যে ইমিডিয়েটলি আপনার ওয়াইফের ট্রিটমেন্ট করা লাগবে, মানে অপারেশন করা লাগবে, ওনার ভেতরে ভেতরে ব্লিডিং হচ্ছে। কিন্তু উনি এর মাঝখানে আমাকে কোনো টেস্ট করার নাই, বা আন্দাজে কিভাবে বললেন যে আমার ভিতরে ব্লিডিং হচ্ছে। কিন্তু ওই অবস্থাতে আমার হাজব্যান্ডের আর মানে ওনার কথা বিশ্বাস করা ছাড়া আর কোনো অপশন ছিল না। সেজন্য তিনি ওনার কথা বিশ্বাস করে রাজি হলেন, বললো ঠিক আছে, যেটা করলে ভালো হয় আপনারা সেটাই করেন। এরপরে আমার হাজব্যান্ড অনুমতি দিলেন। তো বললো ব্লাড লাগবে। তো রাত বাজে 11টা, ব্লাড কোথায় পাবে? তো ডাক্তারের কথা মতো আমার হাজব্যান্ড এক ব্যাগ ব্লাড দেন এবং ওনারা আমার গ্রুপের এক ব্যাগ ব্লাড আমাকে দেওয়ার জন্য প্রস্তুত করেন। পরে ক্রস ম্যাচিং করে আমাকে সেই ব্লাডটা পুশ করেন, কিন্তু আসলে ব্লাডটা আমার গ্রুপের ছিল না।